আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন বাংলাদেশ জামাত ইসলামী লোহাগড়া উপজেলার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা নোমান শাহ। সম্মানিত উপস্থিতি প্রকাশ করছে এজন্য আসলে আমাদের অনেক ভাইয়েরা এখানে আসেন, তাদেরকে সুযোগ দিতে পারি নাই, সেই জন্য আমি আন্তরিক করি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সর্বশেষ এবং সমাপনী বক্তব্য পেশ করবেন অত্র সংগঠনের লোহাগড়া স্থানীয় কর্মী পরিষদ এবং লোহাগড়া স্থানীয় সোসাইটির সম্মানিত সভাপতি এবং আল-আরাফা ইসলামিক ব্যাংক পিএলসি ঈদগাহ শাখার সম্মানিত অপারেশন ম্যানেজার এবং আমিরাবাদ মানবিক টিমের সম্মানিত প্রতিষ্ঠাতা খাজা মালিক আলম ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ ইরফান চৌধুরীকে সমাপনী বক্তব্য পেশ করার জন্য আমি অনুরোধ করছি। অনুষ্ঠানে আমাদের লোহাগড়া উপজেলার সিনিয়র রাজনীতিবৃন্দ এবং অতিথিবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাইয়ারা এবং উপস্থিত আমার সম্মুখে অত্র এলাকা পৌর ইউনিয়নের বাসিন্দা, অনেকের নাম হয়তো আমি জানি না, হয়তো অনেকে চিনে, সেজন্য আমি নাম বলছি না। সকলের প্রতি রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যাদের জন্য স্মৃতি চারণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং জন্মদিন আয়োজন করা হয়েছে, দুজনেই আমার নিকটাত্মীয়, একজন মামা হয়। দুজনের কথা বলে শেষ করা যাবে না, যদিও বা আমার সাথে পারিবারিক সম্পর্ক করতে করতে অনেক সময় লেগে যাবে। আমার এখানে মঞ্চে উপস্থিত যারা ওনাদের সম্পর্কের সাথে ছিল, সাথে কাজ করেছেন, ওনারা অনেক কিছু জানেন, বলে গেছেন। আমি সেটা দীর্ঘায়িত না করি, ওনাদের আত্মার মাত্রার কামনা করছি। তবে একটা কথা বলি, ওনারা অত্যন্ত ভালো মানুষ ছিলেন দুজনেই। 5 আগস্টের পরে অনেকের তাৎক্ষণিক হাতের পারে একটা করে দিছে। আমার একটা বন্ধুর রাতের 1টা বাজে যখন ওনার কাছে গিয়েছিলাম, সাথে সাথেই তাৎক্ষণিক 3 দিনের ভিতর উনি এটা সমাধান করে দিয়েছিলেন। এবং আমার মামা শামসুদ্দিন সাহেব সবাই চিনেন, ওনার সমস্যা জানেন। আমি সেদিকে না যাই, আমাদের দুজনের দেখানো পথে আমাদেরকে চলতে হবে, আমাদেরকে পথ পাড়ি দিতে হবে। বিশেষ করে যুবকদের থেকে ওনার যে দেখানো পথ, পরিচালিত পথ, ওই পথে আমাদেরকে হাঁটতে হবে। আমি আমার এই পরিষদের ব্যাপারটাকে বলি, ওনারা যখন আমাকে ডেকেছেন যে আমরা পরিশোধ করতে যাচ্ছি, করা যায়, আমার সাথে যখন পরামর্শ করলাম, বলে যে আপনার পরামর্শ দরকার, আপনাকে আসতে হবে। আমি ওনাদেরকে কথা দিয়েছি, যত রাত হবে, যত রাত হোক আমাকে পাশে পাবেন। কারণ আমার এখানে আমার অফিসটা অনেক দূরে, এখানে আসতে সময় লাগে অনেক। গতকাল রাত্রেও আমি 12টার দিকে এসেছিলাম। এরপর ওনাদেরকে সর্বপ্রথম বললাম, শুধু পরিষদ লাভ করে গেলে হবে না, সমিতি করে গেলে হবে না, মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে, সমাজের জন্য কাজ করতে হবে, অসহায় মানুষদের জন্য কাজ করতে হবে। আমি দেখেছি
এই অনেক মানবিক কাজ করতে গিয়ে লোহাগাড়ায় একটা সমস্যা, আমাদের যখন কোনো মা বোনের ভাইয়ের এই গোটা প্রিয় যখন ব্লাড দরকার হয়, তখন আমরা এদিক ওদিক ফোন করি আর ছোটাছুটি করি, আমরা পাই না। সেই অনুভূতি থেকে আমি ওনাদেরকে বললাম, আমরা লোহাগাড়ায় একটা ব্লাড সোসাইটি করি, এই সোসাইটির সব কিছু আমি বহন করবো। আমি ওনাদেরকে কথা দিয়েছি, এখন আমি যতদিন বেঁচে থাকবো আমি এই সোসাইটির জন্য কাজ করে যাব এবং ওনাদের জন্য পরিষদের জন্য পরামর্শ দিয়ে যাব এবং আমাকে বলবেন। সেই জন্য আমি একটা পেজ করেছি, ফেসবুক পেজ, ওখানে সব ডিটেলস পাবেন আমার। সেখানে আপনারা কমেন্টস করবেন, মেসেঞ্জারে মেসেজ দিবেন, তাৎক্ষণিক আমার সদস্য যারা আছে আমি সর্বাত্মক সহযোগিতা করব আপনার কাঙ্ক্ষিত প্ল্যাটকে পৌঁছে দেওয়ার জন্য। এবং এই স্টার ঐক্য পরিষদের যারা যারা সামনে উপস্থিত সদস্য গ্রহণ করেননি তারা করে নেবেন। আমি যতদিন থাকবো একটা ভালো সংগঠক হিসেবে এই পদে ওনাদেরকে পরিচালিত করবো, ওনাদেরকে পরামর্শ দিব নিঃস্বার্থভাবে এবং ওনারাও আপনাদের জন্য কাজ করে যাবেন। কিভাবে করে যাবেন, কি মানবিক কাজগুলো করবে, কি প্রফিটেবল হবে নাকি নন প্রফিটেবল হবে, সেটা আমি ওনাদেরকে ইতিমধ্যে বলে দিয়েছি যে এভাবে নন প্রফিটেবল যদি হয় তাহলে আমি আপনাদের সাথে আছি। এবং আপনারা হয়তো অনেকে জানেন না, আমি 2020 সালের আমি মানবিক টিমের প্রতিষ্ঠাতা। এই কোভিডে মানুষকে করার ঢুকতে দিত না, অন্য কেউ সাহায্য করতে যেত, সেই জন্য একটু গোপন রাখতাম, কারণ ঘরে ঢুকতে দিত না। কাজ করে গেছি, এখনো করে যাচ্ছি। কারো ঘরে যদি কোনো অসহায় মানসিক প্রতিবন্ধী বা এই ধরনের চিকিৎসায় ঘুরতেছে বা বাড়িতে বসে আছে, আমায় খবর দেবেন, আমি যথাসাধ্য চেষ্টা করবো চিকিৎসা করার জন্য। আজকে যখন এই কথাটা বলতাম না, আমি তো আমির বাজারের সন্তান, আমি ইসলামে আমি 60 বছর সময় দিয়ে গেছি, অনেকে চিনে আমাকে সেজন্য। এই জন্য দোয়া করবেন। আমি আমিরাবাদ এবং লোহাগাড়ার জন্য যে কাজগুলো করে গেছি এই পূর্ববাসীর জন্য যাতে কিছু করতে পারি, এই জন্য সকলে দোয়া করবেন। আর এই সংগঠনের জন্য সকলে সহযোগিতা করবেন, যেভাবে পারেন সহযোগিতা করবেন এবং সদস্য হয়ে যাবেন। আমি আছি, এখানে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য চাঁদাবাজি, কারো কাছ থেকে কোনো কিছু ফান্ড নেওয়া, এগুলো হবে না। ওনারা কিভাবে চলবে, কি করবে, ইউনিটি কিভাবে থাকবে, আমি সব ওনাদেরকে ইতিমধ্যে একটা ফরমাইশ দিয়ে দিয়েছি এবং একটা ফরম্যাট আমরা তৈরি করেছি। আমরা এটা একতাবদ্ধ থাকার জন্য এবং গরিব মেহনত মানুষের কল্যাণার্থের জন্য এই পরিষদটা করা। এই সংগঠনের জন্য, এই পরিষদের জন্য সকলে দোয়া করবেন এবং সকলেই এই সংগঠনের সাথে পরিচিত হয়ে যাবেন। পরিচিতির জন্য সদস্যতা হওয়া। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।